শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনূস। তার নেতৃত্বে দেশের অন্তর্বর্তীকালীন উপদেষ্টারা কাজ করছেন। দেশের আগামীর অর্থনৈতিক চ্যালেঞ্জ, রাজনৈতিক সংকট মোকাবেলা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠাসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এমন দক্ষ বিশিষ্টজনদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে আলোচনা করব এসব উপদেষ্টাদের আসল পরিচয় ও কার শিক্ষাগত যোগ্যতা কত, আর শিক্ষাগত যোগ্যতায় কে সবচেয়ে বেশি এগিয়ে। আশা করছি ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করি। ডক্টর আসিফ নজরুল। আসিফ নজরুলের জন্ম 1966 সালের 12 জানুয়ারি। তিনি একজন বাংলাদেশি লেখক, ঔপন্যাসিক, রাজনীতি বিশ্লেষক, সংবিধান বিশেষজ্ঞ ও কলামিস্ট এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ মন্ত্রণালয়ের একজন উপদেষ্টা। আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে 1986 সালে স্নাতক ও 1987 সালে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। 1999 সালে সোয়াস ইউনিভার্সিটি অব লন্ডন থেকে তার পিএইচডি সম্পন্ন করেন। পরবর্তীতে জার্মানির বন শহরের এনভায়রনমেন্টাল ল সেন্টার থেকে তিনি পোস্ট ডক্টরেট ফেলোশিপ অর্জন করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হিসাবে কর্মরত রয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদানের পূর্বে তিনি কিছু সময় বাংলাদেশ সরকারের একজন সরকারি কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। টিভি টক শো ও কলামে সাহসী রাজনীতি বিশ্লেষণের জন্য তিনি বিশেষভাবে খ্যাত। মানবাধিকার সংস্থা, আইনের শাসন, পরিবেশগত সমস্যা ইত্যাদি ভিত্তিক বিভিন্ন ধরনের আন্তর্জাতিক সংস্থার সাথে তার কনসালটেন্ট হিসেবে কাজ করার অনেক অভিজ্ঞতা আছে। এছাড়া তিনি 10-এর অধিক গ্রন্থ রচনা করেছেন। খালিদ হোসেন। ডক্টর আফম খালিদ হোসেন সর্বাধিক পরিচিত একজন বাংলাদেশি ইসলামী পণ্ডিত। তিনি বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা, হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির। খালিদ হোসেন 1959 সালে 2 ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলার অন্তর্গত সাতকানিয়া উপজেলার মাদারসা ইউনিয়নের মক্কার বাড়ির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বাবুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির মাধ্যমে শিক্ষা জীবনে সূচনা করেন খালিদ হোসেন। এখানে তিনি 3য় শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করেন। 1969 থেকে 1971 সাল পর্যন্ত তিনি আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ায় লেখাপড়া করেন। 1971 সালে সাতকানিয়া আলিয়া মাহমুদুল উলুম মাদ্রাসা থেকে প্রথম বিভাগে আলিম এবং 1973 সালে ফাজিল পাশ করেন। 1973 থেকে 1975 পর্যন্ত চট্টগ্রাম চন্দনপুরা দারুল উলুমে হাদিস অধ্যয়ন করেন। 1975 সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে কামিল পরীক্ষায় উত্তীর্ণ হন। খালিদ হোসেন 1982 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে বিএ এবং 1983 সালে একই বিষয়ে এমএ পাশ করেন। 2006 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ নিয়ে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবা এবং একটি সামাজিক সাংস্কৃতিক গবেষণা বিষয়ের উপর পিএইচডি সম্পন্ন করেন। সৈয়দা রিজওয়ানা হাসান। সৈয়দা রিজওয়ানা হাসান একজন বাংলাদেশি আইনজীবী এবং পরিবেশবিদ। তিনি বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী। তিনি বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী। সৈয়দা রিজওয়ানা হাসান 1968 সালের 15 জানুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানের হবিগঞ্জ জেলার নরপতিয়ে হাভেলি নামক একটি বাঙালি মুসলিম জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক পাশ করেন। এরপর হলিক্রস কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। বিশ্ববিদ্যালয়ে প্রথমে লোক প্রশাসন বিভাগে ভর্তি হলেও আইনের প্রতি আগ্রহ থেকে পরে বিভাগ পরিবর্তন করে আইন বিভাগে ভর্তি হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক এবং 1993 সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 1993 সালে এলএলএম সম্পন্ন করার পর বাংলাদেশের বাহিরে বেশ কয়েকটি ফেলোশিপ কোর্স সম্পন্ন করেছেন। 2007 সালে তিনি যুক্তরাষ্ট্র থেকে আইজেন হাওয়ার ফেলোশিপ লাভ করেন। ডক্টর সালেউদ্দিন আহমেদ। ডক্টর সালেউদ্দিন আহমেদ একজন বাংলাদেশি অর্থনীতিবিদ, সরকারি কর্মকর্তা, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের নবম গভর্নর এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা। সালেউদ্দিন পুরান ঢাকার মাহুরটুলিতে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শ্রীরামপুর গ্রামে।
তিনি ঢাকা কলেজিয়েট স্কুল থেকে 1963 সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি এবং ঢাকা কলেজ থেকে 1965 সালে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাশ করেন। এরপর 1968 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং 1969 সালে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি 1974 সালে তার দ্বিতীয় স্নাতকোত্তর এবং 1978 সালে কানাডার হ্যামিল্টন শহরে অবস্থিত ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন। আদিলুর রহমান। আদিলুর রহমান খান একজন বাংলাদেশি আইনজীবী, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল, মানবাধিকার কর্মী, মানবাধিকার সংস্থা অধিকারের প্রতিষ্ঠাতা এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা। তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। আদিলুর রহমান খান ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করেছেন। সে সময় তিনি লেফটেন্যান্ট জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনের অংশগ্রহণ করেছিলেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এ.এফ. হাসান আরিফ। এ.এফ. হাসান আরিফ হলেন একজন বাংলাদেশি আইনজীবী ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা। 1941 সালে এ.এফ. হাসান আরিফ কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং এলএলবি ডিগ্রি সম্পন্ন করেন। এম সাখাওয়াত হোসেন। এম সাখাওয়াত হোসেন একজন বাংলাদেশি সামরিক ব্যক্তিত্ব, বুদ্ধিজীবী, লেখক ও বাংলাদেশের সাবেক নির্বাচন কমিশনার এবং বর্তমানে তাকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা দায়িত্ব দেওয়া হয়েছে। সাখাওয়াত হোসেন 1948 সালের 1 ফেব্রুয়ারি বাংলাদেশে বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। তিনি তেজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা শুরু করেন। এম সাখাওয়াত হোসেন করাচি থেকে 1963 সালে এসএসসি এবং 1965 সালে করাচির ইসলামিয়া বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি পাশ করেন। তিনি করাচি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অধ্যয়নকালে সেনাবাহিনীতে যোগ দেন। 1966 সালে কমিশন লাভ করেন এবং 1971 সাল পর্যন্ত তিনি পাকিস্তানের শিয়ালকোটে ছিলেন। পরবর্তীতে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হলে 1973 সালে তিনি বাংলাদেশে ফিরে আসেন এবং বাংলাদেশ সেনাবাহিনীতে মেজর পদে কুমিল্লা সেনানিবাসে যোগ দেন। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া হচ্ছেন একজন বাংলাদেশি আন্দোলনকর্মী, ছাত্রনেতা ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা। এছাড়া তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক, যার মাধ্যমে তিনি চলতি বছরের জুলাইয়ে সংঘটিত কোটা সংস্কার আন্দোলন এবং অসহযোগ আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি। আসিফ মাহমুদের জন্ম 1998 সালে 14 জুলাই কুমিল্লার মুরাদনগর উপজেলার আকবপুর ইউনিয়নের আকবপুর গ্রামে। আসিফ মাহমুদ ঢাকা তেজগাঁও থানার নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয় থেকে এইচএসসি পাশ করেন। তিনি আদমজী ক্যান্টনমেন্ট কলেজের প্রাক্তন শিক্ষার্থী এবং কলেজটির বিএনসিসি ক্লাবের প্লাটুন সার্জেন্ট ছিলেন। কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের 2017-18 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। নাহিদ ইসলাম। মোহাম্মদ নাহিদ ইসলাম হলেন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তির পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের একজন উপদেষ্টা। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন এবং সফল হন। নাহিদ ইসলামের ডাকনাম ফাহিম। তার জন্ম 1998 সালে ঢাকায়। বাবা শিক্ষক ও মা গৃহিণী। তার ছোট এক ভাই রয়েছে। 2014 সালে ঢাকার দক্ষিণ বনশ্রী মডেল হাইস্কুল থেকে এসএসসি পাশ করেন নাহিদ ইসলাম। সরকারি বিজ্ঞান কলেজ থেকে 2016 সালে এইচএসসি পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। 2022 সালে অনার্স পাশ করেন তিনি। বর্তমানে নাহিদ ইসলাম একই বিভাগে মাস্টার্সের শিক্ষার্থী। ডক্টর মোহাম্মদ ইউনুস। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি 2006 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা এবং ক্ষুদ্র ঋণ ও ক্ষুদ্র বৃত্তি ধারণার প্রেরণার জন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তিনি 2009 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং 2010 সালে কংগ্রেশনাল গোল্ড মেডেল সহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন। এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনুস সেই 7 জন ব্যক্তির একজন যারা নোবেল শান্তি পুরস্কার, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মেডেল পেয়েছেন।
ডক্টর মোহাম্মদ ইউনুস 1940 সালের 28 জুন ব্রিটিশ ভারতের বাংলা প্রেসিডেন্সির চট্টগ্রামের হাটহাজারীর কাপ্তাই সড়কের বাথুয়া গ্রামে একটি বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। 1944 সালে তার পরিবার চট্টগ্রাম শহরে চলে আসে এবং সেখানে তাকে লামাবাজার প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করানো হয়। পরবর্তীতে তিনি চট্টগ্রাম কলেজের স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন এবং পূর্ব পাকিস্তানের 39,000 ছাত্রের মধ্যে 16তম স্থান অধিকার করেন। পরে যখন ডক্টর ইউনুস চট্টগ্রাম কলেজে পড়াশোনা করছিলেন তখন তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় হন এবং নাটকের জন্য পুরস্কার জিতেন। 1957 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন এবং 1960 সালে বিএ এবং 1961 সালে এমএ সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি 1961 সালে চট্টগ্রাম কলেজে অর্থনীতির প্রভাষক হিসাবে নিয়োগ পান। ডক্টর মোহাম্মদ ইউনুস 1975 সালে অধ্যাপক পদে উন্নীত হন এবং 1989 সাল পর্যন্ত এ পদে কর্মরত ছিলেন। তো বন্ধুরা, এই সকল উপদেষ্টাদের মধ্যে আপনার কাছে কাকে সবচেয়ে বেশি ভালো লাগে কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আল্লাহ হাফেজ।